এ জীবনে যতটা সময় পার করেছি এটুকু উপলব্ধি করতে পেরেছি যে জীবনে কিন্তু আনন্দের সময়ের থেকে কঠিন সময়ের মধ্যেই বেশি যেতে হয়। সকাল সকাল চলে আসতে হলো বরকে নিয়ে প্যাথোলজিতে। বরের অফিস থেকে অনেক হেলথ চেক আপ দিয়েছে, সেগুলো করার জন্যেই এলাকারই একটা কাছাকাছি প্যাথোলজিতে চলে এসেছি। আজকে বিশ্বকর্মা পুজো, বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগলো, ঠাকুর দর্শনও হয়ে গেল, একটু খাবার কিনে নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা, ছোটদের স্নেহ আর বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা বা ব্লগটা শুরু করা যায়। হঠাৎ করে বরকে কেন নিয়ে যেতে হলো প্যাথোলজিতে এবং সমস্ত টেস্ট কেন করাতে হলো সেটা তোমাদের পরের ব্লগে জানাবো বা তার পরের ব্লগে জানাতে পারি। আজকে ছুটির দিন, বর বাড়িতে আছে, তাই বরের সাথে আমিও একটুখানি চা খেলাম। জানি চাটা আমি পছন্দ করি না বা চা খেলে আমার একটু ক্ষতি করে, তাও মাঝে মাঝে পছন্দের মানুষের সাথে, ভালোবাসার মানুষের সাথে অপছন্দের কাজগুলো করতেও ভালো লাগে। ফেরার পথে পরোটা আর তরকারি দোকান থেকে কিনে আনা হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র বরের জন্য। আর সেই তরকারিটা যে ছিল, সেই তরকারিটার মধ্যে আমি একটু কিছু মুড়ি মিশিয়ে আমি ব্রেকফাস্টে খাচ্ছি। আসলে লুচি, পরোটা, চপ এসব আমি একটু অ্যাভয়েডই করি, আমার খুব একটা খেতেও ভালো লাগে না, আর এগুলো তো হেলথের পক্ষে ভালোও নয়। আজকে যেহেতু ছুটির দিন, ছুটি নিয়েছে যেহেতু সমস্ত কিছু টেস্ট করাতে হবে, তারপরে বিশ্বকর্মা পুজো চলছে, সেই কারণে বরের ইচ্ছে হয়েছে একটু স্পেশাল খানা খাবার, তাই আজকে এনেছে বর চিকেন হবে আর হবে পোলাও। আর চিকেন আর পোলাওটা নিচে হবে ইন্ডাকশানে, যেহেতু গ্যাসটা খুব স্লো চলছে, রান্না করতে অনেক সময় লাগছে। তাই ভাবলাম যে বর যখন নিচে মাংসটা করবে, তাহলে ততক্ষণ আমি ওপরে একটুখানি সয়াবিনের তরকারি রান্না করে ফেলি। আজকাল আবার বরের একটা নেশা ধরেছে, চিকেন হলেই তার সাথে রায়তা দরকার। দই এনেছে, শসা এনেছে, পেঁয়াজ এনেছে, তাই রায়তাটা আগে ভাগে করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমার বর এখানে করছে চিকেন। বরটা আমার খুব হেল্পফুল, জানো তো। ওর যদি মুড ভালো থাকে বা শরীর ভালো থাকে, তাহলে কিন্তু ও আমাকে রান্নায় হেল্প করে। মোটামুটি যেই রান্নাগুলো ও পারে আর কি, সেই রান্নাগুলো যদি হয় তাহলে হেল্প করে। আর এদিকে আমি ভাবলাম কালকের জন্য একটু ভাত করে ফেলি, কারণ সকালবেলায় শ্বশুরমশাইয়ের অফিস আছে। তো ভাতের ফ্যান গালতে গিয়ে হয়ে গেল একটা বিপদ, হাতে ছাকা খেয়ে গেলাম। এত ছাকা খেলাম, আমি কিন্তু এটা অনেক কষ্টে ধরে রেখেছিলাম, প্রচণ্ড জ্বালা করছিল। তারপরে কিছুক্ষণ বরফের ডিপ ফ্রিজের মধ্যে হাতটাকে রেখে দিয়েছিলাম। এইদিকে আবার বরের ডাকাডাকি, হ্যাঁ গো এদিকে চলে আসো, একটুখানি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দাও। সে আবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করতে পারে না, ভাবো। আর এদিকে আবার প্রেশার কুকার ছাড়া রান্নাও করতে পারে না। তারপরে স্নান পুজো সেরে এই যে বসে পড়েছি খেতে। তারপরে অনেকটা সময় ঘুমানোর পরে সন্ধেবেলা এখন বর বলল চলো একটুখানি ফুচকা খেয়ে আসি, তাই এখন যাব ফুচকা খেতে। একটু পুজো আসার দিন, বিশ্বকর্মা পুজো চলছে, বাইরে একটু অল্প অল্প গানের আওয়াজ শোনা যাচ্ছে। খুব মন হচ্ছিল যে বাইরে একটু বেরোই, তো ফাইনালি বর বউতে মিলে বেরোলাম। এরকম আগে আমরা প্রায় বেরোতাম, এখন অনেক হয়ই না বেরোনো। বেরিয়ে একটা দুর্গা মঞ্চের ঠাকুরের পাড়াতেই দেখেও নিলাম। আর চারিদিকে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, কিছু কিছু হয়তো এদের বিক্রি হয়ে গেছে, কিছু কিছু বিক্রি হয়নি। তো তারপরে ফুচকা টুচকা খেয়ে রুটি টুটি নিয়ে বাড়িতে চলে এলাম। চলো এবারে আমার ফেভারিট পার্ট অফ দ্য ডে হবে, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আজকে স্কিন কেয়ারের মধ্যে কি কি আছে বলো তো? অল্প হাফ চামচ বেসন নিয়েছি, হাফ চামচ টক দই নিয়েছি, একটু গোলাপ জল নিয়েছি, আর 1 চিমটে হলুদ নিয়েছি। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে ফেলেছি, ফেস প্যাক লাগিয়ে ফেলেছি। এটাকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, হ্যাপি
হ্যাপি বিশ্বকর্মা পুজো। এইখানটায় দেখে তোমরা কেউ কিন্তু খারাপ ভেবো না, তার কারণ এখানটা আজকে ছুটির দিন। আজকে পুরো দিনটা নিজের মতন কাটিয়েছি, কোনো বেশি কাজবাজ করিনি। আর একটু টেনশনেও ছিলাম, দীপের টেস্টগুলো করানো হয়েছে, সন্ধ্যাবেলায় রিপোর্ট আসার কথা ছিল, কি রিপোর্ট আসবে, তো সেটা নিয়ে একটুখানি টেনশনে ছিলাম। তো ফাইনালি রিপোর্ট এসে গেছে এবং প্রত্যেকটা রিপোর্ট ভালো, নর্মাল। তো নাও আই অ্যাম হ্যাপি, উই আর অল হ্যাপি। তো চলো তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক। অনেক দিন ফেস টু ফেস গল্প করা হয় না। গল্প না, এখন আমি তোমাদেরকে মানে একটা জরুরি কথা বলবো, যে মানে তোমরা যারা ইউটিউব করো তাদের জন্য এটা শোনাটা খুব ইম্পর্টেন্ট। সেই কথাটা হচ্ছে, তোমার এখন রিসেন্ট প্রত্যেকটা ইউটিউব, দাঁড়াও আমি হাতটা ব্যথা হয়ে যাবে, এখানে রাখি। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কিন্তু ভিউজ প্রচণ্ড ডাউন। ইভেন আমার একটা চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র মিনি ব্লগ শেয়ার করি। আমি আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেলের লিঙ্কটা। এই চ্যানেলটা সম্পর্কে তোমরা কেউ জানো না। আমি ভেবেছিলাম যে ওই চ্যানেলটা এমনি নর্মালি গ্রো হোক, আমি কোথাও শেয়ার করব না, কিন্তু লাস্ট মানে আমার কপালটাই মানে এমন মানে চলছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওই চ্যানেলটাও কিন্তু আমি 3 বছর ধরে কাজ করছি, ওই কখনো গ্যাপ কখনো কন্টিনিউ করতে লাস্ট 6 মাস ধরে আমি কিন্তু কন্টিনিউ ওই চ্যানেলটাতে মিনি ব্লগ দিয়ে যাচ্ছি দুপুর 1:30টার সময়। মানে কতটা পরিমাণে আমি খাটছি ভাবো। একটা আমার মেন চ্যানেল আছে শ্যাজ ওয়ার্ল্ড, সেখানে তো আমি মানে এখন একটু ইরেগুলার হয়ে গেছি, কিন্তু তবুও প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি ওখানে মিনি ব্লগ দিই এবং 2-3 দিন ছাড়া ব্লগ দিই। আমি রোজ ব্লগ বা একদিন ছাড়া ব্লগ দেবো ভেবেও দিতে পারি না, তার কারণ আমার এই ফোনটার জন্য। এই ফোনটা আমার মেমোরি বেশি নেই, জানো তো, 8 GB মেমোরি আছে। এবারে বেশি পরিমাণে ভিডিওস হয়ে গেলেই গ্যালারিতে, তখন ভিডিওটা এডিট করে আর মানে এক্সপোর্ট করতে পারছি না, ঠিক আছে, মানে মেমোরি ফুল দেখাচ্ছে। তো সেই কারণে এইটা আমি করতে পারছি না। তবুও প্রত্যেকটা 3টে চ্যানেলকেই আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। যেই কথাটা তোমাদেরকে বলবো, আমার একটা চ্যানেল আছে মাই উইশ প্যালেট বলে, তো ওই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখো, তোমাদের যারা মিনি ব্লগ দেখতে ভালোবাসো। তো ওই চ্যানেলটায় লাস্ট 6 মাস ধরে আমি করছি, মানে প্রত্যেক দিন দুপুর 1:30টার সময়, মানে রুটিন ওয়াইজ একদম ডট 1:30টার সময় রোজ আমি শর্টস দিচ্ছিলাম মিনি ব্লগ। তো বেশ লাস্ট 1 মাস ধরে বেশ ভালো ভিউজ হচ্ছিল এবং টুকটুক করে সাবস্ক্রাইবার্সও বাড়ছিল। আমার এমন কপাল আর এমন সময় মানে যাচ্ছে যে লাস্ট 5 দিন ধরে না, আমার ওই চ্যানেলটাতে কি হয়েছে আই ডোন্ট নো, 5 দিন ধরে লাস্ট 5টা ভিডিওতে তোমরা গিয়ে দেখো না, মানে ইমপ্রেশন পর্যন্ত ইউটিউব পাঠায়নি, মানে পুরো 0 ভিউজ। ইমপ্রেশন না পাঠালে মানুষের কাছে কি করে আমার ভিডিওগুলো যাবে এবং তারা পাবে কি করে, তাই না? এবারে চ্যানেলটা যেহেতু অত পপুলার নয়, তাই কেউ খুঁজে দেখছেও না। খুঁজে দেখলে হয়তো একটুখানি মানে ইউটিউবের কাছে যেতে পারে। আমার এটাই এখন ভয় লাগছে, চ্যানেলটা না ফ্রিজ হয়ে যায়, কারণ ওই চ্যানেলে অনেক ভিডিওস আছে, একটুখানি আসার আলো দেখছিলাম, মানে সেটাও লাস্ট 5 দিন ধরে মানে বন্ধ হয়ে গেল। আমি জানি না, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যারা ইউটিউব করছো তাদেরকে আমি এই কথাটা বলবো যে মানে কাজ করে যাও। আমি কিন্তু এটা ঠিক করেছি যে লাস্ট 5 দিন ধরে ভিউজ দিচ্ছে না, তাতে কি হয়েছে, আমি কিন্তু মিনি ব্লগ ওই চ্যানেলে দিয়েই যাব। প্রত্যেকটা চ্যানেলকে আমি বাঁচিয়ে রাখবো এবং কাজ করেই যাব। তোমাদেরকেও বলবো, শুধু আমরা তো ছোট ক্রিয়েটার, যারা বড় ক্রিয়েটার তাদেরও কিন্তু এখন ভিউজের সমস্যা হচ্ছে। প্রত্যেকটা চ্যানেলেরই ভিউজের সমস্যা হচ্ছে। কেউ কিন্তু ডিমোটিভেট হবে না, ভেঙে পড়বে না, কাজ করে যাও, যেমন নর্মাল কাজ করছো সেরকম কাজ করে যাও, এভরিডে ভিডিও দিয়ে যাও রুটিন ওয়াইজ। আর বেশি করে শর্টস দাও, ভিউজ যাদের চ্যানেলে ভিউজ একদম ডাউন হয়ে গেছে তারা বেশি করে শর্টস দাও। শর্টসটাই একমাত্র এখন উপায় চ্যানেলটাকে মানে করে রাখার, মানে চালু রাখার, বেশি যাতে ডাউন না হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝেছো? আর তোমাদেরকেও যারা দেখছো তাদেরকে আমার অনুরোধ যে আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে ওই চ্যানেলটা তোমরা একটু চেক আউট করো, আর একটুখানি লাস্ট 4-5 দিনের মিনি ব্লগগুলো দেখে একটু লাইক দাও। কারণ আমি কি বলো তো,
আমি এটা বুঝতে পেরেছি যে আমাকে সব রকমভাবে সব দিক থেকে একদম মানে হাত মুঠো করে শক্ত করে মন শক্ত করে কোমর বেঁধে আমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবেই। তো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া তোমাদেরকেও অনেক থ্যাংক ইউ যারা আমার এই চ্যানেলে আছো, তারা মানে সবাই মানে ভীষণ 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 সুইটহার্ট। তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো, তার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আজকে অনেক দিন তোমাদের সাথে একটুখানি মন খুলে কথা বললাম। আর বাইরে বেরিয়েছিলাম, জানো তো, সন্ধেবেলা বাইরে বেরিয়েছিলাম, মোড়ে মোড়ে বিশ্বকর্মা পুজো হচ্ছে, খুব ভালো লাগছে, মনটা পুজো 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 ফিল আসছে। তারপরে কি বলে, আবার একটুখানি মনটা খারাপও লাগছে যে প্রত্যেক বছরের মতো এবছর অত শপিং টপিং কিছু করতে পারছি না। বাট কোনো ব্যাপার না, তোমার কি হয়েছে প্রত্যেক বছর 3-4টে জামা হয়, এবছর নয় 1-2 হবে, তাই না? এই নিয়েই যখন যেরকম তখন সেরকম নিজের মনকে মানিয়ে নিতে হবে, তাই না? তবেই কিন্তু হ্যাপি থাকা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করে ফেলেছি অলরেডি, যেটা তোমরা অবশ্যই ট্রাই করো। যারা মেয়েরা দেখছো, সামনে পুজো আসছে, দেখবে যেমনই পোশাক পরো না কেন, স্কিনটা যদি একটু ভালো থাকে, একটুখানি স্কিনটা গ্লো করে, একটু হালকা সাজলেই কিন্তু ব্যাস সাজ পুরো কমপ্লিট হয়ে যায়। আমার তো সাজের মধ্যে এটাই, একটা সুন্দর রঙের জামা, সুন্দর রঙের লিপস্টিক, আর স্কিনটা বেশ ভালো থাকবে, একটু চকচক করবে, ব্যাস তাতেই আমি হ্যাপি। তো চলো, তোমাদের কাদের কত হয়েছে, কী বলে ওটাকে, শপিং হয়েছে, আমাকে জানিও। আমি যেহেতু নিজে শপিং করতে খুব ভালোবাসি, শপিং করতে সবাই ভালোবাসে, তাই না? তো ভালো লাগে, তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও যে কার কটা জামা হলো এখন অবধি পুজোয়। ঠিক আছে, চলো দেখতে থাকো। বর গেছে এখন একটু আড্ডা মারতে, ছুটির দিন না, আমাকে একটুখানি নিয়ে বেরিয়েছিল, ফুচকা টুচকা খাইয়ে নিয়ে মানে খেয়ে চলে আসলাম দুজনে। এখন আবার বন্ধুরা ডেকেছে, এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, যাক। তো আর কি, তা চলো, আর কিছুই নেই, এখন দীপ আসবে, এসে খাওয়া দাওয়া করব, তারপরে শুয়ে পড়ব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমার ওই চ্যানেলটা যেটা ফ্রি মানে ভিউজ আসছে না, সেটাতে গিয়ে একটুখানি দেখো তোমরা, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। পুজোর সময় কিন্তু ধামাকা ব্লগ দেওয়ার ইচ্ছা আছে, কোথায় ঘুরতে যাব, কোন প্যান্ডেল হপিং করব, সব কিন্তু আমি আমার এই চ্যানেলে শেয়ার করব। তো তোমরা সবাই দেখো, ঠিক আছে?